হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখেন সকাল সকাল আপনাকে ভাইয়া কত সুন্দর কুমড়ার জালি লেসছে, চাল কুমড়ার জালি। তো সেটা এখন রান্না করার প্রস্তুতি চলছে। তো প্রতিদিনের মতো আজকে আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আপনারা আমার সাথে থাকেন আর শেষ পর্যন্ত আর ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই চাল কুমড়াটার অর্ধেক করে আবার অর্ধেক করে 3 ভাগ এখন রান্না করব আর 1 ভাগ ধুয়ে দেবো কাল রান্না করার লাগে। তো চাল কুমড়ার ভাজি করব আজকে, আর মাছ রান্না করব, মাছের ঝোল। তো আপনারা দেখতে থাকেন। এই চাল কুমড়াটাকে আমি সুন্দর করে এখন ছিলে নেব, চোকা ছড়িয়ে নেব। দেখেন সুন্দর করে চোকা ছড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নেব। চোকা ছড়া হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নেব। এই যে ছোট টুকরা করে কেটে নিয়েছি, তাহলে জিরি জিরি করে কাটতে সুবিধা হয়। এখন সুন্দর করে বেশি পানি দিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তখন জিরি জিরি করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নেব। এখন সুন্দর করে জিরি জিরি করে কাটবো। এই যে দেখেন কত সুন্দর জিরি জিরি করে কাটনো। এই যে জিরি জিরি করে কাটা চলে যাবো রান্নাঘরে। তো আমার কাটা শেষ প্রায়, এই যে হয়ে গেছে কাটা। এখন দেখেন কত সুন্দর জিরি জিরি হয়েছে। এখন চলে যাব চুলার পাড়ে, রান্নাঘরে চলে এলুম। চুলা ধরিয়ে কড়াই দিয়ে দিচ্ছি চুলাতে, তেল গরমে এখন রসুন আর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ 2-3টা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজে নেব। আর এদিকে হচ্ছে কুমড়া কাটা রেখেছিল, ওটাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ইত্যাদি যা লাগে সবগুলা দিয়ে দিন। দেওয়ার পরে ভাজা রসুন পেঁয়াজগুলা মধ্যে ছেড়ে দিন, তেলে দিয়ে দিন। তেলে দেওয়ার পরে উল্টা পাল্টা মশলাগুলো গায়ে মাখিয়ে দেব। মাখিয়ে টাখিয়ে ঢেকে দেবো ঢাকুন দিয়ে। এই যে ঢেকে দিন ঢাকুন দিয়ে, এখন সিদ্ধ হবে। এটা সিদ্ধ হতে সময় লাগে, পানি বার হবে। তো কত সুন্দর জ্বলছে চুলা, দেখেন দেখেন কত গালা পানি বার হচ্ছে। আবার ঢেকে দিব। এখন না ঢাকলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর এদিকে আমি মাছকে কাটা ধুয়ে পানি ঝরিয়ে থেয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে থব। কুমড়ার ভাজি হয়ে গেলে তখন মাছ রান্না করব। জোড়া চুলাতে একদিকে দিয়েছি ভাত, আর একদিকে দিয়েছি হলো কুমড়ার ভাজি। এখনো রস আছে ভালোই, তো রসটা মারতে সময় লাগবে।
দুই চুলাতে দুদিকে দুটা জিনিস হচ্ছে, একদিকে তরকারি আর একদিকে হচ্ছে ভাত। দেখতে পাচ্ছেন জোড়া চুলার সুবিধা একটু বেশি, জোড়া চুলাতে দ্রুত রান্না হয়ে যায়। ভাত ফুটছে আর একটু আছে রস কুমড়ার ভাজিতে, প্রায় হয়ে এসছে। হয়ে গেলে তুলে নেব বাটিতে। এই যে তুলে দিন, এখন চামচ দিয়ে সুন্দর করে বাটিতে তুলে নেব। এই যে বাটিতে তুলে নিল। এখন মাছ ভাজবো। মাছের কড়াই দিয়ে দিচ্ছি, মাছ ভাজা কড়াই। কড়াই গরমে গেছে, এখন তেল ঢালবো। তেল দিয়ে দিন। তেলটা গরম হয়ে গেছে মনে হয়। এখন এক পিচ করে মাছগুলা ছেড়ে দেবো। মাছগুলা ছাড়া হয়ে গেলে এই যে দেখেন খুব জাল জ্বলছে সুন্দর। এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। এখন এই যে হয়ে গেছে মনে হয় এক পিঠ। এখন অপর দিকে উল্টে দেবো একটা একটা করে। এই যে সবগুলাই একটা একটা করে উল্টে দেবো। সব মাছগুলা উল্টা হয়ে গেছে, ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ খুব জাল জ্বলছে তো আজকে, বাতাসের লাগে বেশি জ্বলছে জাল। কড়াইটা নামিয়ে নেব, মাছ ভাজা কড়াই। নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা মশলা দিয়ে দিন, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ ইত্যাদি সব উপকরণগুলা এখন সুন্দর করে মশলাখানি কষিয়ে নেব। মশলাখানি কষিয়ে যখন একটু তেল বের হবে তখন মাছ ছেড়ে দেব। পানি দিন। এই যে তেল বের হতে লেগেছে দেখেন। এখন মাছ ছেড়ে দেবো একটা একটা করে। ভাজা মাছগুলা মশলার ভিতরে ছেড়ে দেবো। দিয়ে একটু মশলাগুলোর গায়ে গায়ে মাখাই নেবো, দিয়ে কষিয়ে নেবো। বেশি কষালে কিন্তু ভেঙে যাবে মাছ, সেটাকে হালকা কষানো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কত সুন্দর কালার আসছে দেখেন, দেখতে ভালো লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। লবণ চেখে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ ঠিক আছে, নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে। যে যেখান থেকে আর ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা কমেন্ট আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ভাজি, কুমড়ার ভাজি আর মাছের ঝোল।
এই যে দেখেন, খুব মজার তরকারি, খুব ভালো লাগবে আশা করি খেতে। তার সাথে টুকরা লেবু নিলাম। লেবুতে তো এমনিতেই প্রচুর ভিটামিন সি আছে, ভাতের সাথে লেবু খাওয়া ভালো, এমনি লেবু জল খাওয়া ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ।